আমি সবসময় ছোটো গরু কিনি, ওগুলি সবসময় প্রতি বছর একটু দাম একটু কম থাকে। তো এবারে আসছিলাম একটু ধারণা নিতে, দেখলাম যে আগের বারের মতনই দাম আছে, ওরকম বাড়ে নাই। গরুর দাম একটু বেশি না, গরুর দাম বেশি, খাবারের দাম বেশি, তো এই যে গাড়ি ভাড়া দাম বেশি, সব ধার মানে সব জিনিসের দাম বেশি হয়ে গেছে। কি করবো বলো? এবার গরুর দাম বেশি ভাই, সারা বছরই বেশি। কষাই গরু ধরেন আমরা কিনলাম 30-32 হাজার টাকা মন, কুরবানির গরু তো ধরেন আরামে কিনতে হবে 40 হাজার টাকা মন। গরু নাই, লাইন গাট নাই, গরুর খাবার বেশি, গরুর খাবারের দাম বেশি। আমরা গরুর গোস কিনে খাইতেছি আপনার 780-800 টাকা কেজি। ভারত থেকে গরু আসছে না, আসতেছে না, দেখতো মালের দাম বেশি। এই আপনার ফার্ম টার্মে কে 2টা, কে 4টা, কে 6টাই বা পালতেছে। গরুর দাম একটু বেশি হবে মনে করেন, যদি 20 তারিখের আগে যদি মনে করেন যে কিনতে পারে যারা মনে করেন পার্টিটা, তারা মনে করেন একটু কমই পাবে, বুঝতে পেরেছেন? আর যারা মনে করেন 20 তারিখের পরে কেনার চিন্তা না করছে, তারা একটু মনে করেন দাম বেশি হবে। মাল কম থাকলে তো দাম বেশি হয়, কথা বুঝতেছেন? মাল টান খাবে যখন 30-40 হাজার করে গরুর দাম বেশি হবে গরু পিছিয়ে। 3 মনের মতন গরু 90,000, এবার সেরকমই চাইলো দাম। গত বছর আপনার ম্যাক্সিমাম ধরেন বড় গরুতে 80-90-1 লাখ করে বাড়বো, আর ছোট একটা গরুতে 30-40 করে বাড়াইতে হবে। কাস্টমার আসছে না, মানে কাস্টমার ঘোরাঘুরি করছে, নাই মনে করেন কাস্টমার পরে কিনবে, মনে করেন কম দামে কিনবে, এরকম কাস্টমার করতেছে মনে করেন। তেলের দাম, তেল তো পাওয়া যাচ্ছে, তেলের তো সমস্যা নেই এখন, আর তেল এখন আর সমস্যা না, তেলের দাম পাওয়া যাচ্ছে, সমস্যা নেই। গাড়ি ভাড়া মনে হালকা পাতলে বেশি কুরবানির টাইমে, আপনি তেলের টাইমে হয় তো সমস্যা না। বেশি কুড়া ভুষির দাম বেশি, আপনার খাওয়ানোর দাম বেশি, এগুলো মনে করেন পরিশ্রম বেশি করা লাগে। আমার কাছে মনে হচ্ছে না বাড়তি, লাস্টের দিকে কি হইতে পারে যাই না, এখন পর্যন্ত আগে যে ছিল সেটাই আছে।